guys, good morning. Welcome back to my channel. তো গতকাল আমি 3টে নাগাদ ট্রেনে উঠেছি, 3:20-25 নাগাদ ট্রেনে উঠেছি। এখন তোমার 8:37-এর মতন বাজে, এখনও হাওড়া পৌঁছাতে পারলাম না। কখন বাড়ি যাবো কি জানি। 3.5 ঘন্টার মতন ট্রেনটা লেট রয়েছে। আবার এখানে টিকিয়া পাড়াতে এসে দাঁড়িয়ে গেছে ট্রেনটা। কখন কী হবে, কখন বাড়ি যাব, আর ভালো লাগছে না। মুখ থেকে অবস্থাটা তো পুরো খারাপ হয়ে গেছে। বাড়ি গিয়ে একটু স্নান টান করে ফ্রেশ হলে তবে মনে হচ্ছে একটু বাঁধব। বসে বসে বোর হচ্ছে। ট্রেনটা একটু করে যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, একটু করে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। আমার গপু সোনা এখানে ঝুলতে ঝুলতে এসছে। এখন 9:10-এর মতন বাজে। এই জাস্ট আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম আর ট্রেনটা 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। স্টেশনে এইসবে পৌঁছালাম, দাদা নিচে দাঁড়িয়ে আছে আর ব্যাগটা পেছনে নিয়ে নিয়েছি। 10:04 বাজে। এই জাস্ট ঘরে এলাম। এই যে আমার মাদার ইন্ডিয়া দেখো। আর আসার সময় একটু ফুল আর মিষ্টি নিয়ে এলাম। একটু গঙ্গা জল ছিটিয়ে দেবো, যেহেতু ট্রেন জার্নি করেই এসছি। আগে স্নান করি, করে পুজো দিই। আর আজকে যেহেতু বাবার মৃত্যুবার্ষিকী, মানে আজকের দিনে 4 বছর আগে বাবা গত হয়েছিলেন, তো বাবার জন্য একটু মালা নিয়ে এসছি। আগে পুজো দিয়ে তবে বাবাকে মালা পরাবো আর তারপরে খাওয়া দাওয়া করব। তো এখন যাই, ফ্রেশ হয়ে নিই, আবার পরে ফিরে আসছি। এখন পুরো 11টা বাজতে ছিল, 2 মিনিট বাকি আছে আমার। এই জাস্ট স্নান করে পুজো দেওয়া হলো। আর স্নানটা করে না যেন জীবনটা ফিরে পেলাম এরকম। আর খুব টানা 17 ঘন্টা জার্নি করে এসছি, আর সহ্য করতে পারছিলাম না। যাই হোক, স্নানটা করে একটুখানি আরাম পেলাম আর পুজো দিয়েছি। দেখো গপু সোনাকে কেমন লাগছে একটু বলো। এই যে আমার ছোট্ট গপু সোনা। আজকে যেহেতু গণেশ পুজোও আছে, তো সেই জন্য লাড্ডু নিয়ে এসেছিলাম গণপতি বাপ্পা প্লাস আমার গপু সোনার জন্য লাড্ডু। আর আমি নারকেল নাড়ু বানিয়েছি, সেটাই দিয়ে ভোগ দিয়েছি। আর এই চকলেটগুলো কালকে দিয়ে গপু সোনাকে নিয়ে এসেছিলাম ঘুম পাড়িয়ে। আর এখানে ঠাকুর দেখো, মা সকালবেলা পুজো দিয়েছিল, আমি এসে আবার পুজো দিয়েছি। এই যে মালাটা কিনে নিয়ে এসেছিলাম, সেই দিয়ে মালা পরিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। সব ঠাকুরের জন্য একটু মিষ্টি, লাড্ডু আর মোদক নিয়ে এসেছি। গণপতি বাপ্পা প্লাস সব ঠাকুরকে উদ্দেশ্য করে এই ভোগটা দিয়েছি। আর বাবাকেও মালা পরিয়ে দেওয়া হয়েছে। বাবা যেহেতু বাবার ফটোটা নিচে রয়েছে, তো সেই কারণে এখন নিচে যাচ্ছি না। আর অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া হয়নি এখনও, তো ব্রেকফাস্টটা করে নেব। এখন কি ব্রেকফাস্ট আছে দেখি, ব্রেকফাস্ট করে নেব। লাঞ্চ কখন করব জানি না, 11টা বেজে গেল। তো চলো এখন একটুখানি খেয়ে দিয়ে নিই, আবার পরে ফিরে আসছি। এখানে আমাদের দেশে বাড়ি যাওয়ার জন্য সব প্যাকিং চলছে। আমার তো সব প্যাকিং করে নিয়ে এসেছি, তো মার আর দাদারটা আমার ট্রলি ব্যাগে ভরবে, সেই জন্যই মা সব জিনিসপত্র নিয়ে প্যাকিং করতে বসেছে। আমাদের প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার বাজে 6:30টার মতন। একটু জামা প্যান্ট পরে রেডি হয়ে নিয়েছি। আমি একবার চেক আপ করাবো, ডাক্তার দেখাতে যাবো। আর এখনও টাইমিং হয়নি, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। এখন একটু বসবো, বসে টাইমিং হয়ে গেলে মা আর আমি দুজনে মিলে যাব চেক আপ করাতে। 7:20 বাজে। এখন ডিনারটা কমপ্লিট করে যাচ্ছি ডক্টরখানা। মা এতক্ষণ সিরিয়াল দেখছিল, উঠতে চাইছিল না, বলে ডাক্তার আসবে না, এখন বসে কি করবি, ওখানে গিয়ে সেই বসেই থাকতে হবে। তো একটু লেট করে যাই, সেই কারণে একটু লেট করেই বেরোচ্ছি। ডাক্তার 7টার সময় আসে চেম্বারে, তো 7:20 ঠিকই আছে। এখন কত ভিড় হয়েছে না হয়েছে সেটা জানি না। আমরা প্রত্যেকবার তো অনেক ভিড়ই হয়ে থাকে এই সন্ধ্যের সময়টা,
দেখি কি হয়, গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদি ভিড় হয় না হয়, কি করছি না করছি সব শেয়ার করব। আজকে ডাক্তারখানা বন্ধ, এটা হচ্ছে আমাদের ডাক্তারখানা, কিন্তু বন্ধ রয়েছে। তো ডাক্তারখানা বন্ধ আজকে, বিকালবেলা বন্ধ নাকি জানতাম না। তো কি করব এখন, মা বলছে যে কোনো মেডিকেল শপ থেকে ওষুধ কিনে নিতে বলেছে। আর একটু জেরক্স করা ছিল, একটু উপরে দেখি জেরক্স হয় কি না। আজকে লাকটা খারাপ, এইখানে যেখানে জেরক্সের দোকান ছিল সেটাও বন্ধ দেখছি, কি হবে কে জানি। তো যাচ্ছি অন্য জায়গা, মেডিকেল শপে যাচ্ছে একটুখানি, ওষুধটা কিনবো তারপরে যাব বাড়ি। আমরা বাড়ি চলে এসেছি, প্রায় 5-10 মিনিট আগে বাড়ি এসেছি। এসে একটুখানি ড্রেস চেঞ্জ করে নিলাম। আর যে কারণে গেছিলাম, জেরক্স করার ছিল, তারপরে তোমার ডাক্তার দেখানোর ছিল। ডাক্তার তো তোমাদের বললামই, ডাক্তার দেখাতে পারিনি, ডাক্তারখানা বন্ধ ছিল। আর জেরক্সটা যে প্রথমে যেখানে গেছিলাম সেটা বন্ধ ছিল, পরে অন্য জায়গা থেকে জেরক্স করে নিয়েছি। জেরক্সের কাজটা হয়ে গেছে। আর মেডিকেল শপ থেকে গ্যাসের ওষুধ আর কিছু ওষুধ নেওয়া ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। ডক্টরটা দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু এবারে ডক্টর দেখানো হলো না। দেশ থেকে ফিরে এসে যদি সময় পাই তো একবার ডক্টরটা চেক আপ করে তারপরে বাড়ির ব্লগটা আমি এইটুকুনি রাখছি। যদি কিছু ব্লগে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, এবার একটুখানি ঘুমাতে যাব। ট্রেনে যেহেতু ভালো করে ঘুমানো হয়নি, আর এতক্ষণের জার্নি ছিল, তো অনেকটাই টায়ার্ড রয়েছি। তো আজকের জন্য ব্লগটা এইটুকুনি, টাটা।